বিশেষ অভিযান অপারেশন ডেভিল হান্ট সারা দেশ থেকে নতুন করে 477 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া অন্যান্য মামলা ওয়ারেন্টে আরও 877 জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে সারা দেশ থেকে গত 24 ঘন্টায় গ্রেপ্তার হয়েছেন প্রায় 1347 জন। 8 দিনে মোট 4401 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে 8 ফেব্রুয়ারি রাত থেকে আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে এই অভিযান শুরু করে। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এদিকে বাংলাদেশ পুলিশ জানায়, গত 24 ঘন্টায় আসামি গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্র উদ্ধার করেছে অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা। অভিযানে একটি বিদেশি পিস্তল, 2টি ম্যাগাজিন, 20 রাউন্ড গুলি, 3টি ছুরি, 2টি রামদা ও 3টি হ্যামার উদ্ধার করা হয়েছে। এদিকে গাজীপুরের সাবেক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে 7 ফেব্রুয়ারি শিক্ষার্থীদের ওপর হামলা হয়। আওয়ামী লীগের লোকজন এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন সাধারণ শিক্ষার্থীরা। এই ঘটনার পর দেশের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তীকালীন সরকার। এরই ধারাবাহিকতায় 8 ফেব্রুয়ারি থেকে অপারেশন ডেভিল হান্ট শুরু হয়েছে। এদিকে বুজরো প্রতিনিধি পাঠানোর খবর। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিএমবি 16 থানায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিকারী ও পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ছাত্রলীগের 59 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন চট্টগ্রাম পুলিশ। এদিকে সিএমপি গণসংযোগ শাখা এসব তথ্য নিশ্চিত করেছেন। এদিকে সিলেট সাবেক এমপির এক ভাগ্নেসহ 13 জনকে গ্রেপ্তার করেছে বাংলাদেশ পুলিশ। চলমান ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট পুলিশ। এদিকে রাজশাহী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত সৈকত সহ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের 14 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে রাজশাহী জেলায় 10 জন ও মহানগরে 4 জন গ্রেপ্তার হয়েছে। এছাড়াও সাবেক এক যুবদল নেতা ও একজন বিএনপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে তারা হলেন নগরের শাহমুখ থানার পবা নতুন পাড়া গঙ্গাপাড়া মহল্লার বাবু আক্তারের ছেলে পপেল আক্তার ও পবা রাইস মিলপাড়া মহল্লার মোহাম্মদ রাজুর ছেলে হেমেল রশেদ। এছাড়াও হবিগঞ্জ আলমগীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলী আমজাদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হবিগঞ্জ পুলিশ। এদিকে শাহীদে পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল মঞ্জুরুল ইসলামকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে অতি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও কুড়িগ্রাম জেলায় 16 জনকে গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছে বাংলাদেশ পুলিশ।